ব্যবসাটা মানুষ ভালো বোঝে, লাভ লস এগুলো মানুষ খুব সুন্দর করেই বোঝে। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচায়া দিবে। তার মানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অবশ্যই কিন্তু আমি সেই ব্যবসার কথা বলবো, সেই ব্যবসা যদি করো তাহলে কি হবে, তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে কিন্তু তোমরা বেঁচে যাবে। ব্যবসা করতে গেলে কি লাগে? ব্যবসা করতে গেলে আপনার পুঁজি লাগে। পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? ব্যবসা তো হবে না, আপনার পুঁজি লাগবে। কাজেই আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এখানেও কিন্তু আপনার কি লাগবে? পুঁজি লাগবে। আল্লাহ পাক বলেন, সেই পুঁজি কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, এই ব্যবসার পুঁজি হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রসুলের প্রতি ঈমান আনবে, আর আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে, জান এবং মাল দিয়ে তোমরা সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটিই কিন্তু তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিষয়টা বুঝতে পারো। তাহলে তোমরা মনে করছো গাড়ি বাড়িতে টাকা পয়সায় সফলতা, আল্লাহ পাক বলছেন তা কিন্তু নয়, এটিই তোমাদের সফলতার পথ যদি তোমরা বিষয়টা বুঝতে পারো। কাজেই আল্লাহ রাব্বুল আমিন এখানে ব্যবসার কথা বলছেন যে যারা হেদায়েতের বিনিময়ে আলোর বিনিময়ে যারা গুমরাহিটাকে কিনে নিল এবং মনে করছে যে আমরা এই ব্যবসায় লাভবান হলাম, আমরা এই পৃথিবীর সুখ সম্ভোগ সব কিছু আমরা ভোগ করলাম, কাজেই আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসা কিন্তু তাদের জন্য কি হলো না? লাভজনক হলো না।